অফবিট কালিম্পং শিলারিগাঁও। এই এপিসোডে থাকছে শিলারিগাঁও ভ্রমণের যাবতীয় তথ্য। থাকছে শিলিগুড়ি থেকে শিলারিগাঁও যাওয়ার সুদৃশ্য যাত্রাপথ, শিলারিগাঁওয়ের বিভিন্ন হোমস্টের রিভিউ এবং তার ফোন নাম্বার। চলুন তাহলে শুরু করা যাক। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা চলে আসুন কালিম্পং। যারা ট্রেনে আসবেন তারা এনজিপি থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন শিলারিগাঁও, আর না হলে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এসে বাসে করে চলে আসতে পারেন কালিম্পং। কালিম্পং থেকে শিলারিগাঁও আসার জন্য আপনাকে প্রাইভেট গাড়ি বুক করতেই হবে। শিলিগুড়ি থেকে শিলারিগাঁও প্রাইভেট কারে আসার জন্য 3.5 থেকে 4,000 টাকা পর্যন্ত পড়ে। আবার সিজন অফ সিজনে এই রেট কিন্তু ওঠানামা করে। আঁকাবাঁকা পাহাড়ি পথে তিস্তাকে পাশে রেখে আপনি চলতে থাকবেন। আসুন উপভোগ করি এই সুন্দর পাহাড়ি পথ। তিস্তার প্রতিটি বাঁকি সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। থমকে যাবে আপনার চোখ, দাঁড়িয়ে পড়তেই হবে তিস্তার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য। ক্ষণিকের বিরতি সেরে আবার চলতে থাকবেন আপনি। পাহাড়ের আঁকাবাঁকা পথে আবার হারিয়ে যাবেন। চলুন উপভোগ করুন পাহাড়ের এই মায়াবী রূপ। একটা সময় আপনাকে লাঞ্চ বা ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে হবে। তারপর আবার পথ চলা শুরু। একটা সময় কালিম্পং শহর পেরিয়ে আপনার গাড়ি সরু একটা পথ ধরবে। আলো আঁধারের রোমাঞ্চকর সেই রাস্তা। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সফরের পর আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের ডেস্টিনেশন শিলারিগাঁও।
সিলারিগাঁওয়ে আমরা এই হোমস্টেটাতেই ছিলাম। নাম নির্মলা হোমস্টে। দোতলা প্রপার্টি, উপর নিচ মিলে 6টি ঘর আছে। এখানে থাকা খাওয়া নিয়ে প্রতিদিন প্রতিজনের 1000 থেকে 1200 টাকা পড়ে। এটা ডাইনিং রুম। এবার চলুন প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। আমাদের হোমস্টেটা ছিল সিলারিগাঁওয়ের উপরের পাহাড়ে। তাই রুমে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবেন। যদিও মেঘ থাকার জন্য আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা রুম নিয়েছিলাম দোতলায়। দোতলার বারান্দা থেকে গোটা সিলারিগাঁও দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম। পাশাপাশি দুটো বেড রয়েছে। এটা ওয়াশরুম, মোটামুটি ভালোই। একটা ছোট টেবিল রয়েছে। গোটা গ্রাম সহ কাঞ্চনজঙ্ঘা এই বেলকুনি থেকেই দেখা যায়। চলুন এবার গুটি গুটি পায়ে গ্রামটা ঘোরার সঙ্গে সঙ্গে হোমস্টেগুলোও দেখে নিই। হোমস্টেগুলির নাম এবং ফোন নাম্বার পজ করে দেখে নিন।
গ্রামটা দেখার পরে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ডিম ভাজা, পাঁপড় ভাজা, একটা তরকারি, ডাল ইত্যাদি। তারপর আবার বেরিয়ে পড়লাম। চলে এসেছি সিলারি গাঁও। এবার সিলারি গাঁয়ে হোটেলে চেকিং করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন 3:30 বাজে। এখন সাইট সিন করতে বেরিয়েছি। সামনেই রয়েছে রামিটি ভিউ পয়েন্ট, সেখানে যাব, হেঁটে হেঁটেই যাব। এখান থেকে আমাদের হোমস্টে থেকে প্রায় 1.25 কিলোমিটার রাস্তা। এখন যে রাস্তাতে যাচ্ছি সেটা ঢালাই করা রাস্তা, কিন্তু সামনেই ঢালাই রাস্তা শেষ, কাঁচা রাস্তা শুরু। দেখায় আপনাদের। চলুন চলুন চলুন। বরকাট রামিটি ভিউ পয়েন্ট এখান থেকে 1.5 কিলোমিটার। রামিটি ভিউ পয়েন্ট আমাদের হোমস্টে থেকে 1.5 কিলোমিটার। অনেকটা এলাম, তবে সমতল রাস্তা এখন পর্যন্ত। আগে এটা এমনি ন্যাচারাল রাস্তা ছিল, মাটির রাস্তা। এখন দেখছি ঢালাই করা হয়ে গেছে, এই যে পুরোটাই ঢালাই। এই জন্য অবশ্য ন্যাচারালিটিটা একটু কমে গিয়েছে মনে হচ্ছে। এই যে বাজ পড়ে গাছটার কি অবস্থা হয়েছে দেখুন। এই যে রাস্তা, এই জায়গাটা পুরোটাই নিস্তব্ধ, কেউ নেই। তবে এই জঙ্গলে ব্ল্যাক পান্থার, তারপর অনেক হিংস্র জন্তু নাকি আছে, ভাল্লুক পর্যন্ত আছে। প্রায় সন্ধে হয়ে আসছে। দূরে একটা কিসের ডাক শোনা যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, অপূর্ব রাস্তা, অপূর্ব রাস্তা, গা ছমছমে পরিবেশ। মানে একা একটু ভয়ই লাগবে, একা একা। তবে পিছনে 2-1 জনা থাকলে ভালো, না থাকলে আরও ভালো। ভালো লাগছে একা একা হাঁটতে। পেছনে আসছে আমাদের গ্যাংটা, যাদের সঙ্গে আর কি এই ট্রিপটা করছি, পিছনে আসছে। এবার একটু ঢালু, সামনে কাজ চলছে। রাস্তার কাজ হচ্ছে। এই অবধি হয়েছে না, আরো তো হয়েছে। পুরো রাস্তাটাই মনে হচ্ছে ঢালাই করা, আগের মতো আর ন্যাচারালিটিটা নেই। এই হচ্ছে ল্যান্ডস্কেপ। ওই দূরে আসছে। যে দূরে আমাদের পথপ্রদর্শক
প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলেই থাকে। এরা রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যায়। ওই দূরে একদল দেখে চলে এলো, কভার করে চলে এলো রামিটি ভিউ পয়েন্ট। এই যে বাঁকের মুখে আমাদের জন্য দাঁড়িয়েছিল, রাস্তা দেখাবে। প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলে এইরকম একটা করে থাকবেই দেখেছি। এই যে এটা হচ্ছে নো স্মোকিং জোন, স্মোক করা যাবে না। এই যে এই অবধি ঢালাই রাস্তা, এইবার থেকে হচ্ছে ন্যাচারাল রাস্তা। এই রাস্তাটায় আগে ছিল। যা খেলাম, প্রায় 1 কিলোমিটার আশা করি চলে এসেছি। এবার রাস্তাটা আস্তে 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 যেন ছোট হচ্ছে। পুরোটা মজা দেখুন। চল চল চল। এরপরে একটু নামা, নেবে আবার উপরে ওঠা। এখান থেকে 50 মিটার রামিটি ভিউ পয়েন্ট। এই চলে এসেছি, দেখা যাচ্ছে। এই রামেটি ভিউ পয়েন্ট আমরা চলে এলাম। এই যে কুকুরটা, এই এখানে একটু পাথর মতো আছে। তুলছি ফাইনালি ভয় লাগছে। বেশি উচ্চতে উঠবো না। এসো এসো ভয় না, এসো যাই বাচ্চাদের নিয়ে আমাদের টিচার হয়, তার যে আন্ডারস্ট্যান্ডিং হয় না, দুর্দান্ত। আমার টিচার এখনো বলতো, আমি এখনো মনে রাখতাম, কোনো টুকলি করে পাস করিনি আমি। নাম্বার আমার দাদা ফার্স্ট হতো, আমি 7 পর্যন্ত ফার্স্ট হয়েছি। এটা হচ্ছে সিলারিগাঁওয়ের ফুটবল ময়দান। হচ্ছে সিলারিগাঁও। এটাই ছিল সিলারিগাঁওয়ের রিভিউ। সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21।
ভালো থাকবেন সকলে।